অপারেশন সিঁদুর নামটা শোনার পরই যাদের সিঁদুরে অ্যালার্জি তাদের নির্দেশ এসে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। 40 ঘন্টা যায়নি, 48 ঘন্টা কাটেনি, তার মধ্যে এই চিঠি দ্বিতীয়বার হয়তো এই চিঠিটা দিয়েছে। এই চিঠিটা দ্বিতীয়বার দিয়েছে, প্রথমটাকে আমি ইগনোর করেছিলাম, কি উত্তর দেব। আর যেই তারা এটা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের এবারে থিমটা জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে চিঠি দিচ্ছে। পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নি, যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয়, অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় ভিড় হয় না। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে, বড় বড় পুজো, নামকরা পুজো, বড় নেতাদের পুজো, কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই, আমার কাছে খবর নেই। শুধুমাত্র একটা পুজোকেই যখন চিঠি, তাহলে ধরে নিতে হবে যে এই পুজোতেই শুধু ভিড় হয়, অন্য পুজোয় ভিড় হয় না। আর যদি অন্যদের ভিড় হয়, তাহলে আমাকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদেরকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদের জন্যই শুধু আইন, বাকিদের জন্য কোনো আইন নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রত্যেকবার এই হার্ডলস আমাদের পেরিয়ে মা দুর্গার আশীর্বাদে আমরা পুজোটাকে সম্পন্ন করি। এই পুজোর আগে থেকে এই চিঠিগুলো আমাদের মধ্যে টেনশন বাড়ায়, যে সেসব দিক কী হবে, সেসব দিক কী হবে, এত মানুষের প্রত্যাশা। আসলে নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সজলের পুজো বন্ধের নোটিশ পুলিশের। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। থিম ঘোষণার পরই মিলেছে পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিশ। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানা পুলিশের নোটিশ। অভিযোগ সজল ঘোষের। স্টল বসানোই নিষেধাজ্ঞা। কলকাতা পুলিশ বৈষম্যমূলক আচরণ করছে, অভিযোগ বিজেপি নেতার। গত 2 বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন না পুলিশ কমিশনার। গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় দেখেই দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিশ। পাল্টা দাবি পুলিশের। আচ্ছা, বলছে 250 ভলেন্টিয়ার দিতে হবে। আমাদের তো 105-এর বেশি ভলেন্টিয়ার থাকবে। আর ভলেন্টিয়ার দেবার কথা আমাদের না পুলিশের নিজস্ব, সেটা পুলিশ নিজে ডিসাইড করুক না আগে। পুলিশ তো ভলেন্টিয়ার ভাড়া নেয়, ওই কদিনের জন্য 500 টাকা করে সিভিক নেয়, মানে বা পুলিশ ভলেন্টিয়ার নেয়, তো ভাড়া নেই। আরে আমাদের অন্তত 100-500 তারা ভলেন্টিয়ার থাকে। পুরো গন্ডগোলগুলো পাকায় হচ্ছে পুলিশ দায়িত্ব নেই। তারা এই ভুলভাল ক্রাউড, যে সমস্ত যারা দায়িত্বে থাকেন তারা অনেকেই বাংলার দুর্গাপুজো দেখেননি, আর অনেকেই ভিড় ম্যানেজমেন্টে এক্সপার্ট নন। এর থেকে অনেক ভিড় বেশি হয়েছে। যখন জাহাজ হয়েছিল তখন অবশ্য অনেক আজকের আইপিএসরা অনেক তখন ছোটো ছিল, হয়তো তারা জানেই না। আর অন্য রাজ্যে থাকলে তো জানার কথাই না। এখানে চিরকালই ভিড় হয়। আচ্ছা, ভিড় শুধু এখানে হয়, আর তাহলে কোথাও হয় না? আমি একটাই প্রশ্ন করতে চাই, এটা স্বীকার করেনি যে ভিড় শুধু এখানে হয়। বলছে স্টল বসানো যাবে না, হকার বসানো যাবে। হকারের দায়িত্ব আমার নয়। স্টলটা তো কোন পুজোয় বসে না? স্টল ছাড়া, বিজ্ঞাপন ছাড়া আমরা পুজোটা করবো কেমন করে? এই যে প্রত্যেকবারের পুলিশের মানসিক চাপ দেওয়া। আর তাহলে কি ঠাকুরের মা দুর্গার সামনে বসাবো, এন্ট্রান্সে বসাবো? বোকার মতন কথা হলো না? পুলিশের যেটা বক্তব্য যে ক্রাউড ম্যানেজমেন্ট, এখানে যেহেতু ভিড় হয়, এখানে মাঝে পুলিশ ছেড়ে দিক, পুলিশ দায়িত্ব নিয়ে বলুক যে আমরা একটা চিঠি দিক আমাদের, যে আমরা কোনো রকম ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবো না। আমরা কথা দিচ্ছি মোর স্মুথ। তারা ঠাকুর দেখুন আমাদের এখানে বসে, আমরা বলছি কথা দিচ্ছি মোর স্মুথ, অনেক সুন্দরভাবে, অনেক সুষ্ঠুভাবে এই পুজো হবে। আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাই, কিন্তু পুলিশ সেই সহযোগিতাটা নিলে তো। আজকে আপনি আমায় বলুন, এই পুজোকে কেন্দ্র করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় তো আমি এড়াতে পারবো না, এবং তার দায় আমার কাছে মানসিকভাবে অনেক বেশি হবে একজন পুলিশ অফিসারের থেকে। কারণ এই পুজোটার সঙ্গে আমাদের সেন্টিমেন্ট জড়িত আছে। আর আমরা বছরের পর বছর এই ক্রাউডকে কন্ট্রোল করে এসেছি, বছরের পর বছর এই ক্রাউডকে আমরা দেখে এসেছি। যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে। ষড়যন্ত্র কেন বলছেন? তাহলে শুধু শুধু এই চিঠিটা আমাকে শুধু দিল কেন? মানে এই চিঠিটা দিয়ে কি তিনি বলছেন দক্ষিণ কলকাতার নেতাদের পুজো, পূর্ব শহরতলির নেতাদের পুজো যেগুলো আছে, সেই পুজোগুলোয় ভিড় হয় না? সেটা বলে দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।